নমস্কার, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত। দেখুন আজ কি তৈরি করলাম। শুধুমাত্র চিড়ে ঘরে থাকলেই হয়ে যাবে। চিড়েটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর দেখুন 1 পিস পাউরুটি দিয়ে দিলাম ওর ভিতরে, কিছু বাদাম, একটু আধ ভাঙা করে নিয়েছি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আরও কিছু দেওয়া যায়, যেমন কারি পাতা কুচি দেওয়া যায় এর ভিতরে, কিন্তু আমার ছিল না তাই দিতে পারিনি। একটু ম্যাগি মশলা আর একটু লবণ দিয়ে, একটু বিট লবণ, এগুলো দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এবার মেখে নিয়ে একটা বাটি মতো তৈরি করলাম, করে তার ভিতরে একটু বাদাম কুচি দিয়ে মুখটা সিল করে একটা চপ মতো তৈরি করে নিলাম। এইভাবে সবগুলো আমি একে একে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো না লাগলে সেটাও জানাবেন। আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর দেখুন আমি একে একে সব চপগুলো তৈরি করে নিচ্ছি। আমার ভিডিওতে খুব একটা কমেন্ট পড়ে না, খুবই কম কমেন্ট পড়ে। ক্যামেরার পিছনের কষ্টগুলো তো আসলে কাউকে দেখানো যায় না, এই জন্য কেউ বুঝতে পারে না। কিন্তু যারা করে তারা বুঝতে পারে যে কতটা কষ্ট হয় ভিডিওগুলো তৈরি করতে। যাই হোক, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন এবার আমি এই চপগুলো সব তৈরি করে নিয়ে এবার তেলের ভিতরে দিয়ে ডিপ ফ্রাই করে তুলে নেব। খুব আস্তে আস্তে, খুব লো ফ্লেমে ভাজতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। আসলে চিড়েটা তো খুব নরম, এর ভিতর তো কোনো ময়দা বা চালের গুঁড়ো কোনো কিছুই নেই, শুধুমাত্র চিড়ে আর 1 পিস পাউরুটি, এটা দিয়েই তৈরি করা। এইভাবে চিড়ে দিয়ে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কত সুন্দর হয় জিনিসটা। ওপরটা একেবারে মুচমুচে, ভেতরে বাদামের কুচিটা মুখে পড়ে, খুব সুন্দর লাগে খেতে। একে একে আমি সবগুলো চপ এভাবে ভেজে তুলে নিচ্ছি। এই দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে খেতে পারেন। আমি আর সস টস দিইনি, শুধুই খেয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার চপগুলো। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।